আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, মেহেরস স্পেশালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি লাস্ট টাইম যে ভিডিওটা আপলোড করেছিলাম, আমি আমার পরিবারের সাথে উমরার উদ্দেশ্যে রওনা করছি এবং আজকের ভিডিওতে আমি উমরা করার সম্পূর্ণ নিয়ম সম্পর্কে আপনাদেরকে যতটুকু সম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপাতত আমরা এখন আছি আমাদের হোটেলে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় রাত 10:30 বাজে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা উমরার উদ্দেশ্যে রওনা করছি এবং উমরাহ করতে গেলে কি কি নিয়ম অনুশীলন করতে হবে সেই বিষয়ে আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমি আমার আব্বু আম্মু সহ আমাদের প্লেনে যত মানুষ উমরার উদ্দেশ্যে আসছিল, আমরা প্রত্যেকেই কিন্তু নিয়ম অনুযায়ী আগে এহরাম বেঁধে নিয়েছি। তো আমরা যেহেতু উমরার উদ্দেশ্যে বেরিয়েছি আর আমরা এহরামও বেঁধে নিয়েছি, তাই এখন আমরা হোটেলে চলে গিয়েছি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি রাতের। এরপরই এখন প্রায় রাত 10:30 বাজে। আমরা এখন একদম সোজা চলে যাচ্ছি কাবা ঘরের দিকে। আমরা চলে যাচ্ছি উমরার উদ্দেশ্যে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে উমরার নিয়ম সম্পর্কে যতটুকু সম্ভব জানানোর এবং বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপাতত আমরা যে স্থানটায় আছি এখানে আমাদের হোটেল, আর এই এলাকাটার নাম হচ্ছে, অর্থাৎ এই স্থানটার নাম হচ্ছে মেজফালা। এই যে ওয়াচ টাওয়ার কিংবা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন, এর অপোজিটেই আছে বায়তুল্লাহ। উমরার প্রথম ধাপ হচ্ছে এহরাম বাঁধা, অর্থাৎ আপনাদেরকে এহরাম বেঁধে নিতে হবে। আর এরপর আপনি যখন আপনার হোটেল রুম বা আপনার ঘর থেকে বেরোবেন, ঠিক তখন থেকে আপনি লাব্বাইক আলা পড়তে শুরু করবেন। লাব্বাইক আলা হুম্মা লাব্বাইক, লাব্বাইক আলা শারীক আলাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নেমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি এই দোয়াটা ঠিক 3বার করে পড়বেন, তারপর থেমে যাবেন। এভাবে করে তিনবার করে পড়তে থাকবেন। পুরুষদের লাব্বাইক আলা দোয়াটি উচ্চস্বরে পাঠ করতে হবে এবং মহিলাদেরকে খুব নিচু শব্দে পাঠ করতে হবে। আর ইতোমধ্যে আমরা মসজিদুল হারামের মধ্যে চলে এসেছি। আর একটা কথা বলে রাখি, মসজিদুল হারামের মধ্যে যখন প্রবেশ করবেন তখন বিভিন্ন জায়গা থেকে কাবা ঘর আপনার চোখে পড়বে। আর যখনই কাবা ঘর আপনার চোখে পড়বে, কাবা ঘর চোখে পড়ার সাথে সাথে আপনি যেই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার সকল দোয়া কবুল করে নেবেন। উমরার জন্য তাওয়াফ শুরু করার প্রথমে ছেলেরা যে এহরামের পোশাকটা পরে, সেই পোশাক থেকে প্রথমে ডান হাতটা বের করে রাখতে হবে। আর এখন আমরা চলে এসেছি কাবার ভেতরে। এই যে উপরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের 2টা বাতি, হ্যাঁ এটাই হচ্ছে সেই জায়গা যেখানে ঠিক এই জায়গা বরাবর রয়েছে আসওয়াদ পাথরের কর্নারটা। আর এখান থেকেই আমাদের উমরা শুরু করতে হবে। আর উমরা শুরু করার নিয়ম হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলে 2 হাত আসওয়াদ বরাবর উঁচু করে চুমু দিয়ে তারপর আপনি আপনার তাওয়াফের জন্য হাঁটা শুরু করবেন। আসওয়াদ পাথর বরাবরই যেখান থেকে দাঁড়িয়ে আপনি তাওয়াফ শুরু করেছেন, সেখান থেকে আপনি হাঁটা শুরু করবেন। আর হাঁটতে হাঁটতে আপনি ঠিক রুকনি ইয়ামিনী পর্যন্ত আসবেন। আসার পর আপনি আবার হাত উঁচু করে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিন্না আযাবান্নার, এটা পড়ে চুমু খাবেন। আপনি যদি রুকনি ইয়ামিনী পাথর কিংবা আসওয়াদ পাথর স্পর্শ করে চুমু করতে না পারেন, তাহলে আপনি দূর থেকে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে চুমু করবেন। এরপর আপনি আবার এভাবে হাঁটতে হাঁটতে যখন আপনি আসওয়াদের কাছে এসে পৌঁছাবেন, তখন আপনি আবারও দোয়া পড়ে নেবেন। তারপর সেখান থেকে আপনি আবার দ্বিতীয়বার তাওয়াফ করা শুরু করবেন। ঠিক এভাবে 7 বার আপনি তাওয়াফ করবেন এবং আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, হে আল্লাহ, আমি উমরার নিয়ত করছি, তুমি আমার উমরা এবং দোয়া কবুল করে নাও এবং আমার জন্য তা সহজ করে দাও। এবং এই বলে আপনি তাওয়াফ শুরু করবেন এবং আপনি লক্ষ্য রাখবেন আপনার ঠিক হাতের বাঁ পাশে থাকবে কাবা। আর উমরা করার সময় একটা নিয়ম হচ্ছে, যখন আপনি আসওয়াদ পাথর এবং রুকনি ইয়ামিনী পাথরের দিকে তাকিয়ে 2 হাত ইশারা করে দোয়া করবেন, ঠিক এই 2টা সময় বাদে আপনি একবারের জন্য কাবার দিকে তাকাবেন না। এতে করে আদবের খেলাফ হতে পারে এবং তারপর আপনাকে আবার প্রথম থেকে উমরা শুরু করতে হতে পারে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এর মধ্যে যখন আপনি 7 বার তাওয়াফ করতে থাকবেন, অর্থাৎ হাঁটতে থাকবেন, তখন হাঁটতে হাঁটতে আপনি দোয়া করতে থাকবেন। তাওয়াফ সম্পূর্ণ হয়ে গেলে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছনে আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আর মাকামে ইব্রাহিম হচ্ছে কাঁচ দিয়ে ঘেরাও করা সোনালী রঙের এই ফ্রেমের ভিতরে থাকা জান্নাতি পাথর। 2 রাকাত নফল নামাজ শেষ হওয়ার পর আপনাকে জমজমের পানি পান করতে হবে। আর জমজমের পানি পান করার নিয়ম হচ্ছে আপনাকে দাঁড়িয়ে থেকে কাবার দিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে তাকিয়ে আপনাকে জমজমের পানি খেতে হবে।
তারপর আপনি সেখান থেকে সোজা চলে যাবেন সাই করার জন্য, অর্থাৎ আপনাকে সাফা মারওয়া পাহাড়ে সাই করতে হবে। জমজমের পানি পান করার পর আমরা সবাই এখন চলে এসেছি সাই করার জন্য সাফা মারওয়ায়। আর এখানে যে দেখতে পাচ্ছেন পুরোটা জায়গা জুড়ে আমাদেরকে স্বাভাবিকভাবে হাঁটতে হবে, কিন্তু ঠিক এই যে যতটুকু জায়গায় ঠিক মাথার ওপরে যে সবুজ লাইট লাগানো আছে সেখানে আসার পর পুরুষদেরকে দৌড়ে যেতে হবে এবং মহিলারা স্বাভাবিকভাবেই হেঁটে যাবে। আর যদি কোনো পুরুষ অসুস্থ বা বৃদ্ধ বয়সে থাকে তবে তাদের জন্য স্বাভাবিকভাবে হাঁটলেও কোনো সমস্যা নেই। এরপর সাই করা সম্পূর্ণ হয়ে গেলে তারপর ছেলেদেরকে মাথা মুন্ডন অর্থাৎ মাথার সম্পূর্ণ চুল ফেলে দিতে হবে এবং মেয়েদের চুল কতটুকু লম্বা সেই অনুযায়ী নিচ থেকে চুল কেটে ফেলতে হবে এবং আপনার ওমরা সম্পূর্ণ হবে।